গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের জেরে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকেই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি হয়েছে। শেখ হাসিনার শাসনামলে পুলিশ বাহিনী ছিল অত্যাচারিত। ছাত্র জনতার উপর নির্মমভাবে গুলি করে দেশের মানুষের কাছে হয়েছিল এক আতঙ্কের নাম। পুলিশের গুলিতেই নিহত হয়েছিল শহীদ আবু সায়েদ ও শহীদ মুগ্ধ। তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই দেশের অধিকাংশ পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে পুলিশ সদস্যরা রয়েছে পলাতক, যার ফলে দেশের চারিদিকে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। আর এই সমস্যার জন্য দেশের সব জায়গাতেই প্রশাসনের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। ইতোমধ্যেই পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বেশ কিছু অপরাধীদের চক্রকে চিহ্নিত করা হয়েছে। দেশের ছাত্র জনতা দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশের। আর এদিকে প্রতিনিয়তই কোনো না কোনো গোষ্ঠী তাদের দাবি নিয়ে রাস্তায় নেমে যাচ্ছে। দাবি আদায় এমন পর্যায়ে চলে গেছে যে বাসার কাজের বুয়াও বাদ যায়নি। দাবি আদায়ের সর্বশেষ সংযোজন হলো ইসকন, যার প্রভাব পুরো দেশ এখন অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এর প্রভাব ভারতেও পৌঁছে গেছে। অপরদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশকে নিয়ে এক বিবৃতি দেওয়া হয়, যেখানে তারা উল্লেখ করে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। যুক্তরাজ্যের রাজনৈতিক দল অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ বাংলাদেশকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা বলে শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে প্রায় 2000-এরও বেশি সহিংসতা হয়েছে। এই প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, বর্তমান সরকার প্রতিশোধ নেয়ার জন্য বিচার ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এতে আরো বলা হয়, বাংলাদেশের পরিস্থিতি আরো অবনতি হলে এর প্রভাব যুক্তরাজ্যের উপর পড়তে পারে, কেননা ইংল্যান্ড ও ওয়েলসে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা 6,44,861, যা দেশটির মোট জনসংখ্যার 1.1%। এদিকে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের প্রভাব পড়েছে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার খালা এবং নানা শেখ মুজিবুর রহমান। তবে যুক্তরাজ্যের রাজনৈতিক দলের প্রতিবেদনের বিষয়টি নেটিজনরা মনে করছেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করলেও দেশের বিচার ব্যবস্থা এখনো যথেষ্ট স্বাধীন। গেল 15 বছরে যা একদমই ছিল না। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।